সবচেয়ে বড় চাঁদাবাজ হচ্ছে এনসিপি। যেহেতু আমি একটি রাজনৈতিক ব্যানারে আছি, আমি প্রথমেই সারা বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা চাবো যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কিছু কিছু দল তারা বিএনপিকে ছোট করার জন্য চাঁদাবাজ এটা সেটা ট্যাগ দিয়েছে, কিন্তু এটা সত্য যে বিএনপির মধ্যেও চাঁদাবাজি হয়েছে। তাদের মধ্যে কিছু আওয়ামী দোসর যারা পদে টদে ছিল না, তারা কিছু লুবি নেতাদের সাথে এসে সেটা এরকম চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি কাজবাজ করেছেন। কিন্তু আপনারা জানেন 5ই আগস্ট থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে এই সরকারের কাছে বারবার অনুনয় বিনয় করেছে যে যারা চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, সিন্ডিকেট তাদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিন, এবং এরা কোনো দলের হতে পারে না। এদের পরিচয় সন্ত্রাসী, এদের পরিচয় অপরাধী, এদের পরিচয় চাঁদাবাজ। অথচ এই সরকার কেন যেন করেনি আমরা বুঝতে পারিনি। তারেক রহমান এটাও বলেছে যে আমার হাতে আছে বহিষ্কার। আপনারা জানেন 5000-এর অধিক বহিষ্কার উনি করেছেন, কিন্তু বিরাট দল। অথচ আমরা এখন দেখতেছি এই সরকারের সাথে একাট্টা হয়ে এনসিপি, জামাত এরা যে ঘটনাটা ঘটাচ্ছে সেইটা হচ্ছে যে যদি এই সরকার চাঁদা বন্ধ করে দেয়, সবচেয়ে বড় চাঁদাবাজ হচ্ছে এনসিপি, এবং তাদের সর্বত্র বাংলাদেশের একেবারে সকল অফিস, ডিসি অফিস, টিএন অফিস, ওসি অফিস, এসিল্যান্ড অফিস, সচিব, মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায় এই একটা ছেলে, সে দেখছেন যে রিয়াদ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য। আরে বাবা, উনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য সম্পর্কে বুঝবে? সে তো তার অপব্যবহার করবে। এবং এই যে আজকে চাঁদাবাজের এই দলটা শুরু হয়েছে চাঁদাবাজ দিয়ে, এবং চাঁদাবাজি করে তারা নিজেরাও স্বীকার করে ডোনেশন। আপনি বলেন, অবৈধ সম্পদ যদি কারো না অর্জন না হয়, কেউ যদি অবৈধভাবে কোনো কাজকাম না করে, সে কেন একজনকে ডোনেশন দেবে? এই এনসিপি শুরুতেই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে প্রেস ক্লাবে আইসেই মিটিং করলো যে তাদেরকে স্বপদে বহাল রাখতে হবে। মানে একটা কাউন্সিলর হচ্ছে একটা রাঘব বল, একটা সন্ত্রাসী, একটা দখলবাজ। তাদেরকে এখান থেকে সরে গিয়ে বিভিন্ন কোম্পানি তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইগুলো করতেছিল। আমি সর্বশেষ আপনাকে এই চাঁদাবাজের কথার পাশাপাশি আমি বলবো, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম কিছুদিন, এখন 60-এর কাছাকাছি বয়স, 60 শেষ হবে এবছর। আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববরণ্য ব্যক্তি। তিনি আজকে একটি সমাজকে, একটি পর্যায়ের জাতিকে শেষ করে দিয়েছে। সেটা হলো ছাত্র সমাজ বা ছাত্র জাতি। কারণ আজকে উনি এদেরকে উৎসাহিত করেছিল দল করার জন্য। উনি সাক্ষাৎকার দিয়েছে আন্তর্জাতিক পত্রিকায় যে আমি ওদের দল করতে বলেছি, ওরা বলছে স্যার আমরা দল করব না, কারণ একটা আসনও পাবো না। তারপর আমি বলছি তোমরা দল করো। পরে কি বলছি, তোমরা